আমডাঙ্গা বিডিও অফিসে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের ডেপুটেশন। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের বকেয়া মেটানোর দাবি। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে সম্পন্ন হওয়া কাজে দীর্ঘদিনের বকেয়া বিল অবিলম্বে মেটানোর দাবিতে সরব হল আমডাঙ্গা ব্লক কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। মঙ্গলবার এই দাবিতে আমডাঙ্গা ব্লক উন্নয়ন আধিকারিকদের বিডিওর কাছে এক যৌথ স্মারকলিপি বা ডেপুটেশন জমা দেন সংগঠনের প্রতিনিধিরা। ঠিকাদারদের অভিযোগ, প্রকল্পের আওতায় নির্ধারিত সময়ে সমস্ত কাজ সঠিকভাবে শেষ করা সত্ত্বেও প্রাপ্য বিল মেটাতে অনর্থক বিলম্ব করা হচ্ছে। এর ফলে চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন স্থানীয় ঠিকাদাররা। বকেয়া বিলের আশু সমাধান। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আটকে থাকা সমস্ত বকেয়া বিল দ্রুত পরিশোধ করতে হবে। ঠিকাদারদের প্রতিটি কাজের জন্য ন্যায্য টাকা অতি অবিলম্বে সরকারি তহবিল থেকে ছাড়তে হবে। বকেয়া টাকা পাওয়া ঠিকাদারদের আইনি ও ন্যায্য অধিকার। সংগঠনের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে বকেয়া অর্থ দ্রুত না মেটানো হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবেন তারা। বিডিও অফিসের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। এইখানে যারা উপস্থিত হয়েছে প্রত্যেকেই আমরা বঞ্চিত ঠিকাদার। আমরা বিগত দিনে যে আপাসের কাজ করেছি, যে সমস্ত ঠিকাদাররা তারা তাদের সুবিধা মতো বা তাদের ক্ষমতা মতো লক্ষ লক্ষ টাকার কাজ করেছে, কিন্তু সেই কাজের টাকা এখনো পর্যন্ত আমাদের প্রদান করা হচ্ছে না। এতে আমাদের পরিবার এবং আর্থিকভাবে আমরা ভীষণ অসুবিধার মধ্যে আছি। যার জন্যে এই সরকারের কাছে আমরা আবেদন রাখছি যে ঠিকাদারও কিন্তু সরকারের একটা অংশ। ঠিকাদাররা যে কাজ করে সেই কাজ কিন্তু তার নিজস্ব কাজ নয়, এটা গ্রাম উন্নয়ন বা দেশ উন্নয়নের স্বার্থে লাগে। সেই জন্যে এই সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, যারা নিজের পয়সা নিজের অর্থ দিয়ে দেশ গঠনে সাহায্য করেছে তাদের অর্থ যাতে দ্রুত ফেরত দেওয়া যায় বা পাওনা বকেয়া দেওয়া যায় তার ব্যবস্থা করুক। তা না হলে আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা পথে বসবো এবং আগামী দিনে প্রয়োজনে আমরা আরও বৃহৎ আন্দোলনের পথে যাব। কারণ আমরা কিন্তু নিজেদের পয়সা দিয়ে সরকারি কাজকে সম্পন্ন করেছি। আমরা কিন্তু সরকারের কাছ থেকে প্রাপ্য টাকা নেব। সরকার মনে করলে, তার যদি ধারণা থাকে যে কন্ট্রাক্টররা কোনো কাজ না করে টাকা চাইছে, তাহলে তারা স্পট এনকোয়ারি করতে পারে। এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যে কাজ আমরা শেষ করেছি, যে কাজ আমরা সম্পন্ন করেছি, তার অর্থ আমাদের কেন দেবে না, তার বকেয়া আমাদের কেন দেবে না? সেই জন্যে মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে আমরা আবেদন করছি। আমাদের যে আবেদন, সেই আবেদনকে সরকার পক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন এবং যত দ্রুত সম্ভব আমাদের বকেয়া অর্থ পরিশোধ করে আমাদের এই জ্বালা যন্ত্রণার হাত থেকে নিষ্কৃতি দেবে। এটাই হচ্ছে আমাদের মূল আবদার। কতদিন আগে আপনারা কাজ করেছেন? আমরা কম বেশি 5-6 মাস তো হয়েই গেছে। এই সরকার আগের সরকার থাকাকালীন, এই সরকারও তো দীর্ঘ 3 মাসের উপরে তার বয়স হয়ে গেল। কার কাছে দাবি রাখছেন? আমাদের যে সরকার, বর্তমান সরকার প্রতিস্থাপন হয়েছে, সেই সরকারের কাছে আমরা আবেদন রাখবো। সরকার তো চেঞ্জ হতেই পারে, এটাই তো গণতান্ত্রিক দেশের বৈশিষ্ট্য। তাহলে সরকার চেঞ্জ হয়ে গেছে বলে আমরা বঞ্চিত হব, এটা তো হতে পারে না। আমরা তো কারো কাছ থেকে ধার নিয়ে কাজ করি না, আমরা আমাদের ন্যায্য টাকা পকেটের পয়সা দিয়ে কাজ করি। সুতরাং যে সরকারই আসুক, যে কোনো সরকার, তার উন্নয়নটা তো আমাদের সঙ্গে সম্পৃক্ত। আমরা যদি উন্নয়নের সঙ্গে সাথ না দিই, তাহলে দেশ বা গ্রাম উন্নয়ন হবে কি করে? এবং সরকার যদি আমাদের কথা না ভাবে, আমাদের টাকা না দেয়, তাহলে আমরা আগামী দিনে উন্নয়নের কাজে হাত লাগাবো কি করে? সেই জন্যে আমরা এই সরকারের কাছে আবেদন রাখছি, তারা যেন আমাদের এই দুঃখ দুর্দশার কথাটা বিবেচনা করে। কতজন টাকা পাবেন আপনারা? আমরা কম বেশি এখানে 50 থেকে 60 জন ঠিকাদার আছি, যারা লক্ষ লক্ষ টাকা, 5, 10, 20, 50 লক্ষ টাকা আমরা পাবো। টোটাল কত টাকা? টোটাল সামগ্রিকভাবে টাকাটা, অঙ্কটা আমরা বলতে পারবো না। হ্যাঁ, তবে একটা অনুমান করা যায় যে সর্বাধিক 8 কোটি টাকা তো হবে, কম বেশি আমরা এখন বকেয়া হিসেবে পাই। বিডিওর কাছে দাবি জানাচ্ছেন? বিডিওর কাছে দাবি জানাচ্ছি, আমাদের এখানে যিনি বিডিও হিসেবে নিযুক্ত আছেন, আপনার মাধ্যম দিয়ে বা বিডিওর মাধ্যম দিয়ে আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেখানে গেলে আমাদের বকেয়া টাকাটাকে দ্রুত পাওয়া যায় তার ব্যবস্থা করার জন্য। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন, আমি ঠিকাদার, RS এন্টারপ্রাইজের কর্ণধার।
ঠিকাদারদের পাওনা অর্থ দিতে হবে। ঠিকাদাররা যে আপাসের কাজ করেছে তার ন্যায্য মূল্য দিতে হবে। আমাদের দাবি মানতে হবে। আপাসের যে সমস্ত কাজ ঠিকাদাররা করেছে তার টাকা প্রদান করতে হবে। আপাসের যে সমস্ত কাজ ঠিকাদাররা করেছে তার টাকা প্রদান করতে হবে। আমরা আমাদের আবেদন গৃহীত করতে চাই। আমাদের আবেদন বিশেষভাবে গ্রহণ করা হবে।